তোরা কারা? মুখে গামছা দিয়েছিস কেন? ওরে চোরের দল, আমার মহিষ চুরি করতে এসেছিস? আজ তোদের আমি ছাড়বো না। বিশাল ভাই, রতন তো চলে এসেছে, হাতে লাঠি, ও আমাদের চিনে ফেলবে। চিনে ফেলার সুযোগ দিবি কেন? ধর বেটাকে। দাঁড়া, তোর গলার আওয়াজ তো চেনা চেনা লাগছে। তুই বিশাল না? আর ওটাকে মজনু? ছি ছি, তোরা গ্রামের ছেলে হয়ে আমার সর্বনাশ করতে এসেছিস? হ্যাঁ, আমি বিশাল। তাতে তোর কি? চুপচাপ মহিষগুলো দিয়ে দে, না হলে ভালো হবে না রতন। আমার মহিষ নিবি? আমার লাশের উপর দিয়ে নিতে হবে। কালাপাহাড় রাজা, তোরা মার ওদের, মার। হারুন, পিছন থেকে ধর ওকে। আমি এখনই মরুকে ডাকবো, ওদেরকে পুলিশে দেবো। চোর ডাকাত। পুলিশ? মোরল? আহ, আহ, আহ। তুই আর কাউকে ডাকতে পারবি না রতন। বিশাল অন্ধকারের সুযোগ নিয়ে রতনের পেছনে চলে যায় এবং হাতে থাকা মোটা লাঠি দিয়ে সজোরে রতনের মাথায় আঘাত করে। ও কালাপাহাড়, ওরা আমাকে মেরে ফেললো রে। বিশাল ভাই, আপনি তোকে মেরে ফেললেন। রক্ত, কত রক্ত বেরোচ্ছে। চুপ কর। না মারলেও আমাদের জেলে ভাত খাওয়াতো। যা হয়েছে ভালোই হয়েছে, এখন তাড়াতাড়ি কর। ভাই, রতনের চোখ দুটো খোলা, ও যেন আমাদের দিকে তাকিয়ে আছে। বড় মানুষের চোখ কিছু দেখে না। মজনু, তুই আর হারুন মিলা লাশটা ওই ঘরের কাদার নিচে চাপা দিয়ে দে, কেউ যেন দেখতে না পায়। আমি মহিষগুলো বের করছি, ভোরের আগে নদী পার করতে হবে। রতন ভাই, ও রতন ভাই, এত বেলা হয়ে গেল, এখনো ওঠোনি? দুধ দেবে না আজ? দরজা খোলা কেন? রতন ভাই কি মহিষ নিয়ে মাঠে গেল? হাই সৃষ্টিকর্তা, এ কি অবস্থা! মাটিতে তো কাদার রক্ত কেন? মহিষগুলো কই? রতন ভাই, তুমি কোথায়? সুমন রক্তের দাগ অনুসরণ করে খড়ের গাদার কাছে যায়। সেখানে রতনের হাত বেরিয়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে। খুন! খুন হয়েছে! রতন ভাইকে মেরে ফেলেছে! বাঁচান! কে আছেন, বাঁচান! মাতাব্বর সাহেব! মাতাব্বর সাহেব, গ্রামের সর্বনাশ হয়ে গেছে। রতন ভাইকে কারা যেন খুন করে গোয়াল করে ফেলে রেখেছে। চারটা মহিষের একটাও নেই, সব চুরি হয়ে গেছে। কি বললি? রতন খুন হয়েছে? আহারে, বড় ভালো মানুষ ছিল বেচারা। চল তো দেখি, গ্রামের সবাইকে খবর দে। হুম, মহিষ চুরি আর খুন, গ্রামের ভেতরে এই কাজ করার সাহস ওই তিন বখাটে বিশাল, মজনু আর হারুন ছাড়ার কারণ নেই। কিন্তু এখন কিছু বলা যাবে না। মাতাব্বর সাহেব, এখন কি হবে? পুলিশকে খবর দেবেন না? অবশ্যই, তবে আগে রতনের লাশটা দাফনের ব্যবস্থা করতে হবে। বেওয়ারিশ লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না। আমি দেখছি কি করা যায়। দরজাটা ভালো করে লাগা, কেউ যেন না দেখে তোরা এখানে। মাতাব্বর চাচা, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। বিপদ তো তোরা নিজেরাই ডেকে এনেছিস। রতনকে খুন করলি কেন? মহিষ চুরি করতেই ঠিক আছে, কিন্তু খুন? এর শাস্তি তো ফাঁসি। পুলিশ যদি একবার টের পায়, তোদের হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। চাচা, বিশ্বাস করেন, আমরা মারতে চাইনি। রতন ভাই আমাদের চিনে ফেলেছিল, তাই বিশাল ভাই। চাচা, আমাদের মাফ করে দেন, আমাদের বাঁচান। চাচা, মহিষ বিক্রি করে আমরা অনেক টাকা পেয়েছি, আপনি যাই চাইবেন তাই দেবো। কত টাকা দিবি? আমার মুখ বন্ধ রাখতে হলে তো পকেট ভারী করতে হবে, আর পুলিশের ঝামেলা মেটাতেও টাকা লাগবে। চাচা, এখানে নগদ 50,000 টাকা আছে, সব আপনার। আপনি শুধু গ্রামের মানুষকে থামিয়ে রাখেন আর পুলিশকে ম্যানেজ করেন।
বাহ, তোরা তো দেখি কাজের কাজই করেছিস। শোন, টাকা যখন দিয়েছিস তখন রতনের কেস এখানেই খতম। আমি পুলিশকে রিপোর্ট দিব যে ডাকাত পড়েছিল, তোদের নাম আসবে না। রতনের তো আর কেউ নেই যে মামলা লড়বে। আপনার ভালো হোক চাচা। থাম, বেশি কথা বলিস না। এখন বাড়ি যা, চুপচাপ থাকবি। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি কিচ্ছু জানিস না। আর শোন, ওই টাকার গরম দেখাস না গ্রামে, তাহলে মানুষ সন্দেহ করবে। যা, ভাগ এখন। শালা মাতাব্বর 50,000 টাকা নিয়ে গেল, তবুও জানটা তো বাঁচলো। রতন মরেছে, আপদ গেছে, এখন বাকি টাকা দিয়ে আমি ব্যবসা করব। এই গ্রামের সবাই আমাকে সালাম টুকবে। আমি এখন বড় লোক। হা হা হা।